যে প্রকাশ্য একজন আল্লাহর ঘরের মসজিদের ইমামকে হত্যা করেছে, এখনো পর্যন্ত ওনাদের গ্রেফতার নাই। উল্টো আমাদের গাজীপুরের আরো পাঁচজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গতকাল অবরোধে যে আমাদের পাঁচজন ছাত্র সেনা নেতাকর্মী এখনো জেলে আছে, আমাদের অনীতি বিলম্বে ওনাদেরকে মুক্তি দিন। আপনাদেরকে আমাদের শতকরা বাংলাদেশের আমাদের 12,000 দরবার রয়েছে, এই দরবারের যদি আওয়াজ তোলে, বাংলাদেশের সুন্নি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তোলে, কারো কি এই দেশে পালাবার হেলমেট পরে আমাদেরকে কেন মাদ্রাসা স্কুল ছাত্রদেরকে আপনারা হামলা করেছেন? এর জবাব আমরা প্রশাসনের কাছে চাই। অনতি বিলম্বে তদন্তের মাধ্যমে তাদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি। অন্যথায় আন্দোলন তো নিবে না, চলতে থাকবে সারা চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে। আমরা অনেক প্রতিশোধ করেছি, এবার আমরা প্রতিরোধ করব। আমরা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, যতদিন পর্যন্ত রইস হত্যার বিচার আমরা পাবো না, আমরা আন্দোলন থামাবে না। অসুবিধা নাই, 21 জন গ্রেফতার হয়েছে, আমরা এখান থেকে 2100 কর্মী গ্রেফতার হব। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই কর্মীর ভাইদেরকে ছেড়ে দেওয়া না হয়, আমরা সবাই স্বেচ্ছায় কারাবরণ করব। কোটি কোটি সুফিবাদী শান্তিপ্রিয় সুন্নি মুসলমানদের পক্ষ থেকে আবেদন করছি, আমার ভাই রহিচুদ্দিনকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করুন। আমার ভাই যারা নিরাপরাধ সেনাকর্মী যারা গ্রেফতার হয়েছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিন। ভাই, আমরা তো মানুষ, আমাদের একটা ধৈর্যের সীমা আছে। আমাদের ধৈর্যের সীমা যখন ভেঙে যাবে, তখন আমরা বাধ্য হয়ে বিকল্প কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করব। একজন ইমামকে অন্যায়ভাবে তারা হত্যা করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। সেই কারণে রাস্তায় যাদেরকে দেখছেন অনেকেই ইমাম এবং খতিব ঠিক কিনা। ছাত্র সেনার ভাইয়েরা সোচ্চার হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা রাস্তায় পাহারা দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত তার বিচার হবে না, আমরা এই রাজপথ ছাড়ব না, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত গোলা পানিতে মাছ শিকার করার জন্য অতীত কাউকে দেয় নাই, ভবিষ্যৎও দিবে না। গতকালকে গাজীপুরে আমাদের মামলাটা নিয়েছেন, এখন আমরা অপেক্ষায় আছি কখন চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করব। আমরা শান্তিপূর্ণ এই বক্তব্য দেই বিদায় আমাদেরকে আপনারা দুর্বলের কাতারে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা আগামী কালকের ভিতরে নিয়ে এই বিচার পাবো। বীরের সন্তান বীরগুলো কালকে ফুলের মালা নিয়ে বের হবে। প্রশাসনের ভাইদেরকে বলবো, সর্বসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ মেনটেন করব। যেখানেই নাশকতা হবে ওখানে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নাশকতা বন্ধ করব, এবং আপনারা সুন্দর সুবুদ্ধির পরিচয় দিয়ে ওই খুনিদেরকে গ্রেফতার করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা